খুব ভালোবাসতাম খুব favorite আমি ছিল। টু বি অনেস্ট পার্সোনালি কাস্তুরির থেকে আমার ওটা বেটার লেগেছিল, যেন আমরা 2 সপ্তাহ পর পর গেছিলাম। মাংসর চপটা মনে পড়ে যাচ্ছে। গাছটা উঠেছে অ্যান্ড অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ভেতর ওরা গাছটাকে কাটেনি, খুব দে কুড সুন্দর হ্যাভ কাট যেটা। অফ ইট, বাট ওরা কাটেনি, ওটার ভেতর থেকে ওটাকে একটা ইনফ্যাক্ট ওটাকে একটা নিজস্ব অ্যাম্বিয়েন্সের একটা পার্ট করে দিয়েছে। Hello guys, so welcome back to our channel of Oglan Mother Memory Lane. This is me Arup Paul. This is me Shaberi Mukherjee. আবার আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেল নিয়ে, Yeah. আর ওখানকার ফেমাস আইকনিক রেস্টুরেন্টস নিয়ে, যেটা তোমাদেরকে হেল্প করবে পুজোতে খাওয়া দাওয়া করার জন্য ভিড়ের মধ্যে বেশি নিজের মাথা খারাপ না। True. সো চলো আজকে আমরা কোথাকার প্যান্ডেল দেখাবো? হ্যাঁ, আজকে আমরা যেখানকার প্যান্ডেল দেখাবো সেটা হচ্ছে সাউথেই। আমরা সাউথেই রয়েছি, সেটা হচ্ছে হিন্দুস্তান, হয় না অনেক বড় এরিয়া। আর হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিঙ্গি পার্ক, এই পার্কগুলো তোমরা চেনোই। গড়িয়াহাটের একদম মেন পয়েন্ট, ডোলার ক্রসিং এর আশেপাশে পড়ে এই প্যান্ডেলগুলো। সো চলো বেশি কথা না বলে লেটস স্টার্ট। সো গাইজ, আমাদের ফার্স্ট রেস্টুরেন্ট আজকের সেটা হচ্ছে রোস্ট্রি ক্যাফে বা রোস্ট্রি কফি হাউসও বলে। তো ফার্স্টের লোকেশনটা আমি একটু বলে দিই, মানে একটু বলছি, ডিটেলসে পরে বলছি। সেটা হচ্ছে এটা হিন্দুস্তান পার্ক, যে দুর্গাপুজো হয়, হিন্দুস্তান পার্ক দুর্গাপুজো যে পুজোটা হয় ওইটার আশেপাশে পড়ছে, ঠিক আছে? তো এবার রেস্টুরেন্টটা ব্যাক করি। হ্যাঁ, তো আমি বলি এখানে মানে বেসিক ফেমাস জিনিস, সেটা তোমার নাম শুনিয়ে বুঝতে পারছো, দ্যাট ইজ কফি। এখানে ভ্যারাইটি ফ্লেভার্স অফ কফি পাওয়া যায়, মানে তোমরা বুঝতে পারছো না কত রকমের ফ্লেভার পাওয়া যায় এখানে কফি, অ্যান্ড টপ নচ প্রত্যেকটা। এখানে মানে এদের নিজস্ব কফি ফিল্টার আছে, নিজস্ব মানে কফি ফিল্টার, কফি গ্রেন করা আলাদা মেশিন মানে আছে। ইটস আ অথেন্টিক কফি শপ। কফির এটা আমরা বেসিক্যালি এটা ফুডকার খুব ফুডকার আমি ফলো করি। তো ফুডকার রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিল, ওটা দেখে আমরা গেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর ওটার সাথে কফি তোমরা যদি নাও, তার সাথে একটা জিনিস ওখানে মাস্ট ট্রাই, কফির সাথে বা টি বা যাই নাও, সেটা হচ্ছে জুকিনিটা। এখানে সত্যি খুব ভালো, সবাই যায়, সবাই নেয়, সবাই। ইভেন চিকেন পেরি উইংস যেটা ছিল, আমরা ওটার সাথে একটা নিয়েছিলাম, ওটাও খুব টেস্টি খেতে, ওটা ভালো ছিল। যাও ওখানে এমনি গিয়ে একটু আটা ফাটা মারলে, একটু কফি নিলে, খেলে, বা বন্ধু মিলে অনেকটা গ্রুপ মিলে গেলে গিয়ে আটা ফাটা মারলে, তার থেকেও বড় কথা শুধু আড্ডার জন্য নয়, অনেকে যায় আমি জানি, মানে খুব ভালো ভালো একটা ফটো তোলার জন্য। তো এই ক্যাফেটা কিন্তু পুরো ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ক্যাফে, একটা ভিন্টেজ লুক আছে, একটা মানে বাইরে একটা আউটডোর সিটিং এরিয়াটা, মানে একটা চেকারবোর্ড ফ্লোর, খুব সুন্দর একটা ভিন্টেজ লুক, ঠিক আছে? সেটা জমিদার বাড়ি টাইপের, আর ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। মানে অল অ্যান অ্যাভারেজ ইটস আ ভেরি কম্প্যাক্ট। তোমরা যদি প্রাইস বলো, এটার পকেট রেঞ্জ হচ্ছে 800 থেকে 900 এর মধ্যে হয়ে যাবে। মানে দুটো কফি নাও, তার সাথে জুকিনি নিলে, তার সাথে একটা কিছু নিলে মোটামুটি পেট ভরে যায়, আর 800 to 900 মধ্যে আরামসে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? স্বরূপ, এটা লোকেশনটা বলে দাও। তো এটা লোকেশনটা হচ্ছে গড়িয়াহাট ক্রসিং, তোমার সবাই জন্য 4 রাস্তার মোড়। তো ওই গড়িয়াহাট ক্রসিং থেকে বাসন্তী, মানে কালীঘাটের দিকে যেতেই পড়বে বাসন্তী দেবী কলেজ। এই বাসন্তী দেবী কলেজের ঠিক অপোজিটে যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা ঢুকলে ফার্স্ট টার্নিংটা নিলে সোজা গেলেই হচ্ছে রোস্ট্রি ক্যাফে, আর সেকেন্ড টার্নিংটা নিলেই হচ্ছে হিন্দুস্তান পার্ক দুর্গাপুজো। সো একদমই কাছে প্যান্ডেলের। তো তোমরা যখন ঠাকুর দেখতে যাবে, ওই প্যান্ডেল দেখতে যাও, তো অবশ্যই এটা তোমাদের লিস্টে রাখবে। আর চলো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সো গাইস, তোমাদের জন্য নেক্সট যে রেস্টুরেন্টটা আমরা নিয়ে এসেছি, তার নাম হচ্ছে বাইলুন ক্যান্টিন। তো বাইলুন ক্যান্টিন বেসিক্যালি হচ্ছে একটা বুটিক কাম ক্যাফে। হ্যাঁ, একটা বুটিক কাম ক্যাফে। আর এটার যদি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলি, ইট ইজ অ্যারাউন্ড 50 to 60, ঠিক আছে? আর খাবারের দিকে যদি আসি, এখানে বেসিক্যালি তেমন, আমরা এখন গেছিলাম, অনেক কাল আগে গেছিলাম, আমার না খাবারের কথাটা শুনে কি একটা করছে, বুঝতে পারছি। আমার খাবারটা শুনে ওখানকার মাংসর চপটা মনে পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওখানে এটা ফেমাস, মানে ওখানে গেলে তোমরা যেটা খাবে, আমরা বলছি এটা নিশ্চয়ই খাবে, সেটা হচ্ছে মাংসের চপ। আমরা ওখানে একবারই গেছিলাম আর ওটা খেয়েছিলাম, খুব ভালো খেতে, আর হাইলি রেকমেন্ডেড। আর তার সাথে খেতে পারো অনেক কিছুই আছে ভ্যারাইটির, বাট খুব একটা ভ্যারাইটি আমরা লাস্ট টাইম পাইনি, জানি না নতুন এখন ওরা অ্যাড করেছে কিনা। আমরা অনেক বছর আগে, 3 বছর আগে, মানে এটা কলেজ স্টার্টিং দিকে গেছিলাম, তো সেই বেসিস তোমাকে বললাম। আর এটার অ্যাম্বিয়েন্সের ব্যাপারে বলা যায়, অ্যাম্বিয়েন্সটা ইজ বেসিক্যালি ইউরোপিয়ান একটা টাচ वाला আছে। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা একটা মানে একটা বেসটা বলতে গেলে একটা মানে বাঙালি টাইপের ব্যাপার আছে, বাট তার মধ্যে একটা ইউরোপিয়ান টাচ আছে, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা খাবারেও ওটা রিফ্লেক্ট করে ওদের, ঠিক আছে? এদের মানে একটা খাবারের যে ভ্যারাইটিটা, এটা বেসিক্যালি মেইন হচ্ছে তো বেঙ্গলি কুইজিনস, ঠিক আছে?
তার সাথে একটা কন্টিনেন্টাল টাচও কোথাও না কোথাও এদের cute একটা জায়গা। স্টিক সিজলার বা স্টিক মনে হয় অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা জোম্যাটো লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা মেনুতে গিয়ে দেখে নিতে পারো। আর খুব মানে একটা ইউনিক একটা কিউট একটা থিং জিনিসটা। अरे कहना क्या चाहते हो? ছোট একটা খুব পুরনো রেস্টুরেন্ট, ঠিক আছে, এখনকার মতো অত মডার্নাইজ হতে থাকবে না না। লুকটা, But বাট খুব সুন্দর। খুব সুন্দর লাগবে, একটা রেট্রো লুক আছে, ভালো। আর এটার পকেট পেঞ্চ হচ্ছে around 450 হ্যাঁ, খুব একটা বেশি না, 450 to 550, 550, হ্যাঁ 550 ধরে নাও, 550 এর মধ্যে। ওকে, সো গাইস, ফর আ চেঞ্জ আমি আজকে লোকেশনটা বলবো। ইয়ে, সো আমি তো লোকেশনটা বলবো, আর তুই উদ্বোধনটা করে দে। হ্যাঁ, আমি প্রথম জানি, সেটা হচ্ছে আগে তোমাকে বললাম বাসন্তী দেবী কলেজ, বাসন্তী দেবী অপোজিটে যে রাস্তাটা ওদের সোজা হেঁটে সেকেন্ড লেফট টার্নিং নিলেই একটু এখানে হিন্দুস্তান পার্কের প্যান্ডেল। এবার লেফট টার্নিংটা নিয়ে হিন্দুস্তান পার্কের প্যান্ডেলটা তোমরা দেখলে, এবার আর একটু সোজা তোমরা হেঁটে গেলে, দিয়ে লেফট টার্নিং নিলেই তোমরা পেয়ে যাবে বালুন ক্যান্টিন। যাক, বলতে পেরেছে, আমি কিন্তু বলতে পেরেছি একটা লোকেশন। একটা লাইক একটা Like, শেয়ার yes, একটা please. সাবস্ক্রাইব তো চলতা है। যে নেক্সট রেস্টুরেন্টটা তোমাদেরকে আমরা বলতে যাচ্ছি, সেটা আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট, আর মাঝখানে খুব ট্রেন্ডিং এ চলছে, বা Yes. এখনো মনে হয় চলছে। সেটার নাম হচ্ছে মার্ভেলাস। এটা হচ্ছে বেসিক্যালি খুব কিউট একটা ফটোজেনিক ক্যাফে। আজকে আমরা যে কটা বললাম তার মধ্যে দুটো ফটোজেনিক হয়ে ক্যাফে। গেল, এটাও তার মধ্যে কোইন্সিডেন্ট, কিন্তু কোনো প্ল্যান ছিল না বাই দ্য ওয়ে। হ্যাঁ। যাই হোক, খুব কিউট একটা ফটোজেনিক ক্যাফে, মানে খুব ওয়েল ডেকর। মানে ঢুকবে যখন গেটটা দিয়ে ঢুকেই না দেখবে একটা এরকম গাছ আছে, বুঝলে তো, একটা গাছ এরকম মানে রেস্টুরেন্টের ভেতরেই, নট আর্টিফিশিয়াল, আই থিঙ্ক Original. মানে ন্যাচারাল, ঠিক আছে। ইয়া, তো গাছটা উঠেছে অ্যান্ড অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ভেতরে ওরা গাছটাকে কাটেনি, যে সুন্দর কোটা যেটা। কাট অফ ইট, বাট ওরা কাটেনি, ওরা ওটার ভেতর থেকে ওটাকে একটা ইনফ্যাক্ট ওটাকে একটা নিজস্ব অ্যাম্বিয়েন্স একটা পার্ট করে আর দিয়েছে। বিশ্বাস করো খুব সুন্দর খুব লাগছে। সুন্দর, উপরটা পুরো মানে ট্রান্সপারেন্ট ফাইবার গ্লাসেস Yes. লাগানো, সাইডেও আছে, আর বৃষ্টি হলে তুমি আর দেখতে পাবে yeah, পড়ছে। আর আমরা গেছিলাম লাস্ট উইন্টারে, ক্রিসমাসের টাইমটা, পুরো ক্রিসমাস ডেকোরেশন ছিল। অপূর্ব আমরা দেখো সুন্দর। ফটোও দেবো তোমাদেরকে, হ্যাঁ। ইট ওয়াজ লিটারালি বিউটিফুল। হ্যাঁ, লাইটস, একদম। ক্রিসমাস ট্রি অ্যান্ড ওরকম একটা অ্যাম্বিয়েন্স। আর তার সাথে খুব ফেভারিট অনেকের, যেটা আমি অনেক জায়গায় পাই না, দ্যাট ইজ প্রপার হট চকলেট। Yes. আই এম আ ফ্যান অফ হট And it চকলেট। was আমি দার্জিলিং, seriously authentic. ইয়েস, আমি দার্জিলিং ঘুরতে গেলে মানে হট চকলেট না খেলে মনে হয় কি করেছে এরকম একটা। তো তো একদম তাই। তো এখানে একদম মানে স্মেলওয়ালা হট চকলেট যেটাকে বলে, একদম। এখানে পুরো একদম হ্যাজেলনাটওয়ালা একটা হট চকলেট পাওয়া যায়, অপূর্ব খেতে। আর তার সাথে তোমরা এখানে অ্যাপার্ট ফ্রম কফি খাবারে যদি আসো, তোমরা এখানে হাজারটা স্যালাড পাবে। স্যালাডগুলো প্রত্যেকটা ভালো খেতে, তোমরা ভেজিটেবল নন ভেজিটেবল তোমাদের অফ করতে পারো। আর আমরা এসে শুধু অবভিয়াসলি স্যালাড খেলে তো পেট ভরবে না, বা কফি Yeah. হট চকলেট খেলে পেট ভরবে না, তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ এন্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস, যেটা খুবই ভালো খেতে ছিল। তাছাড়াও তোমরা অনেক কিছু এখানে ট্রাই করতে পারো, মোটামুটি যেহেতু মানে খাবার এখানে সবটাই ভালো। অনেক রকমের খাবার আছে, একদম। লাইক পুরো কন্টিনেন্টাল বেস একটা পুরো continental রেস্টুরেন্ট, based restaurant। অনেক রকমের অনেক লম্বা ভ্যারাইটি আছে, বিশ্বাস করো। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস আউটডোর প্লাস, মানে আউটডোর এক্সাক্টলি না, মানে বাইরে একটা বসার জায়গা প্লাস ভেতরে মানে দেওয়াল ঘেরা একটা বসার জায়গা, দুটো মিলিয়ে অ্যারাউন্ড 50 to 50 60 to 60 পিপল হবে, হ্যাঁ, মানে সিটস হবে। সিটস হবে। আর তুমি যদি পকেট বেঞ্চ বলো, তাহলে অল অ্যান অ্যাভারেজ লাইক দুটো কফি অ্যান্ড এভরিথিং মিলিয়ে তোমাদের মোটামুটি 1000 রুপিস পড়ে যাবে। চলো এবারে লোকেশনটা তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, ও তো লোকেশন মার্ভেলাসের লোকেশনটা হচ্ছে তোমার যেটা আগে বললাম, হিন্দুস্তান পার্ক থেকে সোজা হাউটা থেকে বেরিয়ে সোজা একটু হেঁটেই একটা যে ফার্স্ট যে রাইট লেফট টার্নিংটা পড়ছে, ওটা নিলেই তোমরা পাবে বাইলুন ক্যান্টিন। তো ওই লেফট টার্নটা স্কিপ করে আরেকটু সোজা হেঁটে যদি যাও, সোজা হেঁটে আর একটা যে লেফট টার্নিং পড়বে, ওই লেফট টার্নিংটা নিয়ে আরেকটু এগোলেই হবে তোমার মার্ভেলাস। তোমরা যাও, খুব সুন্দর একটা ফটোজেনিক ক্যাফে এন্ড খুব টেস্টি এন্ড অসম টেস্টি ফুডস। লোকেশনের কোনো প্রবলেম হবে না, আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল ম্যাপে ডেসক্রিপশনে, তোর প্রত্যেকটাই তোমরা গিয়ে দেখে নাও। অ্যান্ড তোমরা ইজিলি পুজোর সময় ভিড়ভাট্টার মধ্যেও নিজের মতো করে মোবাইলে দেখে তোমরা আরামসে যেতে পারবে। রেস্টুরেন্টগুলো দেখতে। চলে যাই নেক্সট। সো গাইস, তোমাদের জন্য আমরা নেক্সট রেস্টুরেন্টে নিয়ে এসেছি, সেটা হচ্ছে খুব 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 ফেমাস অথেন্টিক একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট। তোমাদের মধ্যে এখন অনেক নাম ঘুরছে, XYZ হ্যান ত্যান ABCD, অনেক কিছু নাম তোমাদের মধ্যে ঘুরছে। তো ওখানে অনেকগুলো আছে। তো আমরা এখন যেটা বলছি সেটার নাম হচ্ছে কস্তুরি। ওখানকার ওয়ান অফ দ্য ফেমাস, নট ওখানকার, ইন কলকাতা ওয়ান অফ দ্য ফেমাস বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট।
একদম। তো এখানে বেসিক্যালি আলাকাটে মেনু তো অ্যাভেলেবেল আছে, বাট লোকে যেটা প্রেফার করে দ্যাট ইজ থালিস। এখানে ভ্যারাইটি কাইন্ড অফ থালি আছে, মানে তোমার যদি অ্যাপিটাইট অল্প হয় তাহলে দেয়ার আর স্মল থালিস, তোমার যদি অ্যাপিটাইট এরকম বেশি বড় হয় তাহলে দেয়ার আর বিগ থালিস আর অ্যাজ একটা জিনিস ওয়েল। বলে দিই, আমরা আজ আবার তোমার প্ল্যানের পর নোটিস করেছিলাম যে এখানে শেয়ারেবল নয় থালি, থালি ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় শেয়ারেবল হয় হয় না। না, অনেক জায়গায় হয়, আমরা বলে দিলাম হ্যাঁ সেটাই, সে shareable নয়। থালিস কিন্তু শেয়ারেবল আর নয়। আমরা যেহেতু একবারই গেছি তো আমরা নিয়েছিলাম হচ্ছে, আমি নিয়েছিলাম ভেটকি যে থালিটা ছিল। হ্যাঁ, মহারাজা ভেটকি থালি, হ্যাঁ। and আমি একটা চিকেন ভুনা থালি নিয়েছিলাম। ঠিক আছে। থালির প্রাইসেস আর স্টার্টিং লাইক 230 and it ends like ফিশ থালি, বড় বড় যেগুলো ভেটকি ইলিশ থালি, দ্যাট ইজ অ্যারাউন্ড around 750। 750. ওকে, আছে। আর তো সেই বেসিসে যদি আমরা প্রাইসটা yeah, ডিভাইড cost for করি, two is ঠিক like আছে। 1000. যদি ডিপেন্ড করবে, Depend তুমি ধরো করে, দুটো actually। চিকেন থালি নিলে তাহলে তোমার হয়তো 700 এর মধ্যে হয়ে যাবে। ধরো তোমরা কেউ ভেজ খাও, অ্যাজ আই সেড ইন দ্য ফার্স্ট তাহলে তো ভিডিও আরো যে কমে হয়ে নবরাত্রি যাবে। চলে পুজোর সময়, তো তুমি যদি কেউ ভেজ খাও তো অনেকটা তোমাদের কমে যাবে। Yes। তো ইট ইজ টোটালি ডিপেন্ড আপন আবার ইউ যদি ধরো গাইস। একটু ভালো মাছ, সব থেকে দামি যেটা ওটা ভেটকি ভেটকি থালি, মাছ, ইলিশ ওটার মাছ, সাথে jumbo দুটো prawn। দুটো ফিশ নিলে বা একটা ফিশ একটা চিকেন নিলে তখন একটু প্রাইস রেঞ্জটা বাড়বে, অ্যারাউন্ড 1000 হয়তো পার করে যেতে তো পারে। অল অ্যান অ্যাভারেজ Depend করছে। প্রাইসটা ডিপেন্ড করে লাইক 700 থেকে 1000 এর মধ্যে। মধ্যে আশা করছি হয়ে যাবে একটা ঠিকঠাক। একদম। আচ্ছা তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, ইট ইজ অ্যারাউন্ড 35 to 35 to 45 পিপল। ইয়া, মানে খুব সুন্দর একটা বেঙ্গলির একটা বেঙ্গলি লুক লুক আছে, আছে, একটা বেঙ্গলি টাচ আছে, বেঙ্গলি থিমের এই পাকা পাকা লাগানো আছে, খুব সুন্দর একটা সুন্দর restaurant। ভালো ভালো সুন্দর ফটোস আছে, Yes। ভালো এমবিয়েন্স, ভালো ডেকর। সো যাও, কস্তুরীর আরো ব্রাঞ্চ আছে, ওখানেও তোমরা অনেক যেতে পারো। ব্রাঞ্চেস আছে But কস্তুরী। সিন্স এটা একদমই একটা লোকেশন প্যান্ডেলের- বেস ভিডিও, হ্যাঁ। তাই আমরা এই এটাই আমরা দিচ্ছি। Yes। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এখন হিন্দুস্তান পার্কের অ্যারাউন্ডে প্যান্ডেলগুলো মেন বলছিলাম, এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব যে প্যান্ডেলটা হয়, ওই হিন্দুস্তান ক্লাব বা সিংড়ি পার্ক এর আশেপাশে পড়ছে। ঠিক আছে, তো এক্স্যাক্ট লোকেশনটা যদি তুমি বলে দে, বলতে হ্যাঁ। দাও, তো সেটা হচ্ছে গড়িয়াহাট ক্রসিং বা গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজ যদি বলি, তো গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজ থেকে 1 মিনিট মতো সোজা কালীঘাটের দিকে যে হাঁটলে রাসবিহারী এমনি ধরে হেঁটে ফার্স্ট রাইট টার্নিংটা পড়ছে, ওই রাইট টার্নিংটা ধরে সোজা 4-5 মিনিট মতো হাঁটলেই পড়বে, একদম ওইখানেই পড়বে হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো। তাছাড়া তোমরা সিংড়ি পার্কের ঠাকুরটাও দেখে ওদিক থেকেও তোমরা এই ঠাকুরটা দেখতে আসতে পারো। আর এই কস্তুরী হচ্ছে তুই ঠিক হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজোর একদম গা ঘেঁষে একদম পাশেই হচ্ছে এই কস্তুরী। ঠিক তো আছে, ওই দিকে ঠাকুর দেখতে গেলে, and if you একদম। guys are searching for any proper Bengali cuisine restaurant, then go for this. ডেফিনেটলি। তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কালেকশন এই পার্টটাতে। ইনফ্যাক্ট হ্যাঁ, তোমরা তো ভাববে যে হিন্দুস্তান ক্লাবের এদিকে একটাই ভালো রেস্টুরেন্ট, এটা হয়তো নয়, হয়তো আছে এক দুটো, বাট আমরা এখানে জানতাম, মানে চিলেকোঠা বলে রেস্টুরেন্ট ছিল, আমরা খুব ভালোবাসতাম এই খুব restaurant। favorite আমি ছিল। টু বি অনেস্ট পার্সোনালি কাস্তুরির থেকে আমার ওটা বেটার লেগেছিল, যেন আমরা 2 সপ্তাহ পর গেছিলাম। Yeah. ঠিক আছে, তাছাড়া মুচোস এই রেস্টুরেন্টগুলো ছিল, এখন জানি না এগুলো শুনছি পার্মানেন্টলি ক্লোজ। চিলেকোঠা ঠিক আছে, আমি ইনফ্যাক্ট কল করেছিলাম, তো Yeah. কল লাগেনি জোম্যাটো থেকে, তো আমি বলতে পারছি না। তো তোমরা দেখতে পারো, বাট আমার মনে হচ্ছে চিলেকোঠা আমি মোটামুটি কনফার্ম ওটা closed। চিলেকোঠা is আর closed। মুচোসটা তাও তোমরা দেখতে পারো ঠিক ওপেন কি নয়, একটু ভালো মতো যদি খোঁজ খবর নাও। কারণ আমরা বেসিক্যালি জানি ওটা জানি না, তো আমরা তোমাদেরকে দেবো না ওটার ব্যাপারে করে review। সেটাই। আর ওটা যদি জানতে চাও ওটার লিঙ্কটা, তাও আমি গুগল লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। অ্যান্ড ইন ফিউচার ওদের রিওপেন করে বা নতুন কোনো ব্রাঞ্চ কোনো অন্য কোথাও, তো তোমরা ওটা যদি ইন দেখতে ফিউচার চিলেকোঠা রিওপেন করে, আমাদের পার্সোনালি আমরা যাবো, গিয়ে আমরা ভিডিও করে তোমাকে দেখাবো। এন্ড চিলেকোঠা আমাদের খুব 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 পার্সোনাল একটা ফেভারিট রেস্টুরেন্ট, খুব ভালো খুব লেগেছে। ভালো লেগেছিল, বাট উই আর ভেরি স্যাড, We are very ডিসঅ্যাপয়েন্টেড sad. যে ওটা কেন প্লিজ বন্ধ হলো। চিলেকোঠা যদি কেউ দেখতে পাও, একটা আউটলেট খুলে দাও আমাদের। অ্যাটলিস্ট আমি এটার অ্যানসারটা দিয়েছি কেন বন্ধ করলে And yeah, of course, we are very sad for that. ভালো লাগতে লেগেছিল রেস্টুরেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। হয়তো এখানে আরো কয়েকটা কিছু ক্যাফে রেস্টুরেন্ট এরকম থাকতে পারে, দোকান থাকতে পারে, থাকতে পারে না, নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে, বা ফিউচারও হয়তো হবে, হয়তো পুজোর সময়ও খুলবে। সেড যে আমরা যে কটা গেছি, আমরা আমরা শুধু সে কটার সেগুলোরই দেব। ইনফরমেশন তোমাদেরকে দেব, যাতে সেটা অথেন্টিক হয়। হ্যাঁ, আর তোমরা যদি এরকম কোনো রেস্টুরেন্টের ব্যাপারে জানো বা চাও আমরা যাই ইন ফিউচার, একদম, তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা একদম চেষ্টা করব যাওয়ার। একদম। So, তো এখানের আজকের মতো মতো এখানেই শেষ করলাম। করছি। আর যেটা আমি বলি, নিজেকে সেফ রাখো, নিজের ফ্যামিলি মেম্বারকে সেফ রাখো, Yeah. আর মাস্ক, স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং প্লিজ Maintain প্লিজ করো। প্লিজ আর তার সাথে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, And কমেন্ট subscribe. এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, চলো টাটা। টাটা।